প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আমরা নতুন মাসের প্রথম দিনে এসেছি। গত মাসে ঈশ্বর আমাদেরকে সামলে রেখেছেন, অনেকভাবে উনি আমাদের আশীর্বাদ দিয়েছেন। এখন আমাদের নতুন মাসে পৌঁছে দিয়েছেন। এই মাসের জন্য যেই প্রতিজ্ঞা ঈশ্বর রেখেছেন, এটাকে শোনার জন্য কি আপনাদের মনে অনেক উৎসাহ আছে? এই জায়গাটা হয়তো প্রথমবার আপনারা দেখছেন। এই জায়গাতে লোকেরা মাছ ধরে। আমার পেছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন? এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। ভারতবর্ষে তামিলনাড়ুর রামনাথপুরম জেলাতে একটা দ্বীপ আছে। এই জায়গাটা হচ্ছে রামেশ্বরম। এই জায়গাটা চারদিক থেকে জল দিয়ে ঘিরে আছে। আজ এই রামেশ্বরম থেকেই আমি প্রচার করছি। একটা সময় ছিল যখন এখানে আসার জন্য একমাত্র ট্রেন দিয়েই আসা যেত। এই ব্রিজটা ইংরেজদের সময় বানানো হয়েছিল। পুরনো ব্রিজটা নেই, এখন নতুন ব্রিজ হয়েছে, তাই এখন গাড়ি দিয়েও এখানে আসতে পারেন। তার মানে ট্রেনের ব্রিজ আছে, আবার রাস্তার ব্রিজও আছে। এই ব্রিজটাই আমার পেছনে দেখতে পাচ্ছেন। এখানে অনেক জেলেরা আছে। এই জায়গাতে বেশিরভাগ লোকেরাই মাছ ধরে। এখান থেকেই প্রচার করছি। এখন চলুন দেখি ঈশ্বরের প্রতিজ্ঞা কি। যিশায়া 43 অধ্যায়ের 2 পদে প্রভু কি বলছেন দেখি। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না। আগুনের শিখা তোমার ক্ষতি করবে না। তুমি যখন আগুন দিয়ে যাবে তোমার ক্ষতি হবে না, কারণ আমি সঙ্গে রয়েছি। এটা প্রভুর প্রতিজ্ঞা। হে আমার সন্তান, আমি তোমার সঙ্গে আছি। তোমার হয়তো জল দিয়ে যেতে লাগতে পারে, আপনার হয়তো নদী পেরোতে হবে, আপনার হয়তো আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। এই নদী, আগুন, এইসব বোঝায় আমাদের জীবনে যেসব সংকট তাড়না আসে, এগুলির সম্মুখীন হতে হয়। এই সব কিছুর মধ্যে দিয়ে যখন যাই আমাদের কোনো ক্ষতি হবে না। আপনি জানেন কিভাবে? কারণ প্রভু প্রতিজ্ঞা করেছেন, উনি সঙ্গে আছেন। এর থেকে বড় আশীর্বাদ আর কি দরকার? যিশু আজ প্রতিজ্ঞা করছেন, আমি তোমার সঙ্গে আছি, শুধু এই মাসটা নয়, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত। যেহেতু উনি আমাদের সঙ্গে আছেন, সমুদ্র যদি আমাদের রাস্তা আটকে দেয়, উনি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করবেন। জলের স্রোতকে আটকে দিয়ে প্রভু নদীর মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করাবেন। শাদ্রাক, মেশাক, আবেদনেগোকে যে ঈশ্বর জ্বলন্ত আগুনের ভট্টি থেকে রক্ষা করেছেন, তিনি আপনাকেও নিশ্চয় রক্ষা করবেন। কিছুই আপনার ক্ষতি করবে না। আপনি বলুন, প্রভু আপনি প্রতিজ্ঞা করেছেন রক্ষা করবেন। আমাকে যদি সমুদ্রের মধ্যে দিয়ে চলে যেতে হয় বা নদীর মধ্যে দিয়ে যদি হেঁটে যেতে হয় তাহলে আমি চলে যাব। যদি আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হয় সেটাও আমি করতে পারবো। এর কারণ হচ্ছে আপনি আমার সঙ্গে সঙ্গে আছেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, কিন্তু এটাও দরকার যে আপনি উনাকে আপনার সঙ্গে রাখেন। আপনি যদি মদ, বিড়ি, সিগারেট খান আর খারাপ খারাপ কাজ করেন, তারপর ভাবেন ঈশ্বর সঙ্গে থাকবেন, উনি থাকবেন না আপনার সঙ্গে। ঈশ্বর আপনাকে প্রেম করেন, কিন্তু যদি উনি আপনার সঙ্গে থাকতে হয়, পাপ থেকে অনুতাপ করুন আর উনাকে গ্রহণ করার অভিজ্ঞতায় আপনার আসতে হবে। তখনই ঈশ্বর এসে আপনার সাথে থাকবেন। আপনার জীবন আজকে যেমনই হোক না কেন, আজকে নিজের জীবন উনার কাছে অর্পণ করে আপনি বলুন, যিশু আমার জীবনে আসুন। আপনি যেমন প্রতিজ্ঞা করেছেন তেমন আমার জীবনে থেকে আমাকে পথ দেখান। এমনভাবে যদি প্রার্থনা করেন তবে উনি আপনার সঙ্গে থেকে আপনাকে পথ দেখাবেন। তাই তিনি নিজের রক্ত দিয়েছেন, ক্রুশে মারা গেছেন, তৃতীয় দিবসে আবার উঠে গেলেন আর বললেন, জগতের শেষ পর্যন্ত আছি। আপনি কি উনাকে নিজের করবেন? বলুন, প্রভু আপনি আমার হৃদয়ে চলে আসুন। আপনি সর্বদা আমার সঙ্গে থাকুন। আপনি প্রতিজ্ঞা করেছেন আমার সঙ্গে থাকবেন আর আমাকে পথ দেখাবেন। জলের মধ্যে দিয়েও যদি আমার যেতে হয় আমি ভয় করব না। আমার জীবনে যদি এমন পরিস্থিতি হয় যে নদীর মধ্যে দিয়ে আমার হাঁটতে হবে, আমি ভয় করব না। আগুনের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে গেলেও ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে থেকে আমাকে রক্ষা করবেন, আমাকে উদ্ধার করবেন, সেটা আমি বিশ্বাস করি। যিশুর নামে চাইলাম, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।